জার্মানির রাজধানী বার্লিনে ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে সহস্রাধিক মানুষ। শনিবারের এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভির প্রতি সমর্থন জানানোর পাশাপাশি দেশটিতে আমেরিকা ও ইসরায়েলের চলমান হামলার প্রশংসা করেন। বাবাক জাভিদান নামে এক বিক্ষোভকারী বলেন, ইরানের স্বাধীনতার দাবিতেই তারা এই বিক্ষোভে অংশ নিচ্ছেন। An Venezuela ist diese Hilfe gegeben worden, jetzt Iran und hoffen wir in Zukunft an Kuba. ইরানের মানুষের পাশে দাঁড়ানোয় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ইরানের চলমান যুদ্ধকে তিনি ভেনেজুয়েলার সাথে তুলনা করেন এবং আশা প্রকাশ করেন এরপর ইরান, তারপর কিউবাও স্বাধীনতা পাবে। Ich gehe davon aus, wenn die komplett schwach sind, wir brauchen nicht danach Bodentruppe, sondern wir haben eine Armee, weil Iran hat Revolutionsgarde. অর্গানাইজেশন অফ দ্য ইরানিয়ান পার্লামেন্টারি মোনার্কি নামে একটি সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে। সংগঠনটির সদস্য নিক জাফারজাগে দাবি করেন, আমেরিকা ও ইসরায়েলের অব্যাহত হামলায় ইরানের সামরিক অবকাঠামো দুর্বল হয়ে পড়ায় সরকার পরিবর্তনের প্রবল আশা তৈরি হয়েছে। তিনি মনে করেন, আইআরজিসি পুরোপুরি দুর্বল হয়ে পড়লে অন্য দেশের সেনাদের আর দরকার হবে না। ইরানের ভেতরেই সেনাবাহিনী আছে, তারা আর সাধারণ মানুষ একসাথেই রুখে দাঁড়াবে। একই দিনে বার্লিনের অন্য একটি এলাকায় সংসদীয় রাজতন্ত্রের বিরোধিতাকারী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওমেন লাইফ ফ্রিডম, অ্যাসোসিয়েশন ফর ইরানিয়ান রিফিউজিস এবং বলন্দগু নামক সংগঠনগুলো একটি অহিংস পন্থার মাধ্যমে উদ্ভূত সংকট নিরসনের আহ্বান জানায়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।